কি লোক ওই গাটখানা আগে মারছি ধাক্কা দিস কে লিগা ধাক্কা দেন না কি করুন কি আবার কি বুঝলাম না তো কি সমস্যা আবার তোর এলাকায় এসে পাওয়ার বাইরে গেছে আমার এলাকা কি কি তোর এলাকা হ্যাঁ পাওয়ার বেশি বাইরে গেছে তা পাওয়ার তো পারবই আমার এলাকা দেখ ভাই তোর এলাকায় আইছি দেখ ভাই তোর এলাকায় আইছি অন ভালো মতো খেল নাইলে এটা আছে এর কথা কলা দুইটা কথা তোর তুই তো ধাক্কা দাসস আমারে তুই তো ধাক্কা দাসস আমারে তো তুই কি করব ধাক্কাস না তোর কি করুম তুই কি করুম তো আমি তো মারলাম বারে তুই ধাক্কাই লিগে লিগে ধাক্কা মনে গেলে কি করুম তুই গাছটা না আমার তুই তো গাছ খাইলি এলাই গাছটা তুই গাছ খারাস নাই জীবন দাও সামনে গাছ খারাই তুই কেমনে গাছ খাই তুই তো আধা ঘন্টা ধরে এমনি খারাই আমি কি ভাবি আবার আধা ঘন্টা ধরে খারাই আমি খারান লাগে তুই আরে দিক মানুষ কে কি আবার খারান লাগে তুই মালিক দাম মারুম না খারান লাগে মারবি দাম এম করুম না তুই গাছ খানা দাম বলেম করুম না দাম বলেম করুম না হ্যাঁ দাম বলেম এ দাঁড়াও কিছে ভাই দাঁড়াও তো কিছে সমস্যাটা কি তোমাদের আরে ভাই আমি ওই গাছ খাইছে অন আমি মারছি অন ওর চলে লাগে গেছে দেখো আমার ধাক্কাইতাছে ভাই কে ধাক্কাইতেছে জয় ভাই গাছ খেলা না আগে মারছি আমার কাছে সম্পূর্ণ ভিডিও আছে তোমাদের খেলাগুলো আমি ভিডিও করতেছিলাম বুঝছো তুমি ওরে হুদাহুদি বল মারতে গেলা কি বুঝলাম না ভাই ওই গাট খাইছে এটা ফাউল হইছে ভাই আমি তোমারে বলি তোমাদের হচ্ছে ওই যে গোলবার কোথায় দেখো তো গোলবার ওখানে আর তুমি কি করছো তুমি ওর পায়ে বলটা মেরে দিছো না ভাই পায়ে ভাই ওই গোলবারে সোজাই দাঁড়াইছে আমি এটা গোলবারে মানে বলটা কাটায় যে গোলটা যায় না আমি ওইভাবে চেষ্টা করছি কিন্তু ওর পায়ে লাগে যাবে আমি তো আর এটা জানি না ওই গাট খাইছে ওই যে এইভাবে গাট খাইছে আমি তো আর জানি না ভাই আমি মারছি অনর ইয়া পায়ে লাগছে এর লেগে আমার ধাক্কা মেরে বলে আমি বলে ইচ্ছা এটা মারছি কি সমস্যাটা কি মানে ও ভাই আমি গাট খেলানোর আগে বল মারছি আমি গাট খেলামো তারপর সে না হয় বল মারবো এটা নিয়ম খেলার নিয়ম হ্যাঁ তাইলে আর কি করব ভাই কি করছে মানে তুমি গাইড দিছো আর ও তোমারে বল মেরে দিছে হ্যাঁ পায়ে ব্যথা পাইছো জি দেখো তুমি যে ওরে মানে ইচ্ছাকৃত ভাবে মারলাও না ভাই আমি এটা ইচ্ছাকৃত ভাবে মারি না ওই গোলকির ভারের সামনে দাঁড়াইছে আমি এটা মারছি আর এটা কাট আমার বল কাটে ভালো কাটে এর জন্য আমি মারছি যে কাটতে গোলটা যায় ওর পায়ে লাগবে আমি তো এটা জানি না আমার ধাক্কাইতেছে ভাই এটা দোষটাকে আমার ভাই বলেন আপনি কে জানি থাপড় দিল দেখলাম কে থাপড় দিছে এই যে ভাই ওই ফার্স্টে থাপড় দিছে আমারে তারপর আমি ওই আমার ঠেলা দিছে তাইলে আর কি করুন মানে তুমি ওরে ধাক্কা দিছো ওই ফার্স্টে ঠেলা দিছে তারপর আমি ওর কলার দিছি কলার ধরে বলছি যে তোর এলাকায় আইছি দেখে তুই বাপ বাইরে গেছে বেশি এটা বলছি দেখা ও আমার একটা থাপড় বাইরে দিছে আমি আর কি করব শোনো এই যে তোমারও একটা দোষ আছে আমি তোমারে বলি তুমি ওর পায়ে বলটা মারছো ও ব্যথা পাইছে না জি ভাই আচ্ছা এই ব্যথা পাওয়া থেকে কিন্তু ও তোমার আবার আঘাত করছে জি ভাই আচ্ছা এই তুমি যে ব্যথাটা দিছো আরে এখানে যদি ও আবার গ্যাঞ্জাম করতো ওর ফ্যামিলি জানতো আবার তোমার ফ্যামিলি জানতো জানার পরে কি হইতো দুইজনের ফ্যামিলি থেকে একটা গ্যাঞ্জাম বাইতে দিয়েছো যাইতো না জি ভাই পরবর্তীতে কিন্তু দেখতে বিষয়টা অনেক বড় পর্যায়ে যাইতো আর সবচেয়ে বড় কথা হলো ও তোমার বন্ধু না তোমরা কি একসাথে পড়ালেখা করো জি ভাই হ্যাঁ একসাথে পড়ালেখা করো তাহলে তোমরা যেহেতু এক ক্লাসে পড়ালেখা করো তোমরা তো ক্লাসমেট বন্ধু তোমার বিপদে ও যাবে আর ওর বিপদে তুমি যাবা এটা কিন্তু বাস্তবতা জি ভাই আর এক এলাকায় থাকো তোমাদের বিভিন্ন সমস্যা হতে পারে আর সেখানে তোমরা কি করতেছো শুধু মানে বল নিয়ে গ্যাঞ্জাম করে তোমরা মারামারি করতেছো এটা কি ঠিক হইতেছে কও ঠিক হইতেছে তবে আমি তোমাদেরকে ছোট্ট করে একটা কথা বলি মানে ছোট থেকে বড় হইতেছো এখন তোমাদের অনেক কিছু শেখার বিষয় আর তোমার ভিতরে একটা জিনিস কাজ করলো যে ওরা আমি মারবো হ্যাঁ না ভাই আমি হচ্ছে ওর ভিতরে একটা জিনিস কাজ করলো মারি নাই ভাই ওর ভিতরে একটা জিনিস কাজ করলো যে হচ্ছে ও তোমারে মারবে তুমি ওরে মারছো এটা কিন্তু বিশাল আকার হয়ে যেত ও যদি তোমার একটা বাঁশ দিয়ে বাড়ি দিত বা তুমি ওর ইট দিয়ে বাড়ি দিতা মাথা ফেটে যেত বা একটা ক্ষতিগ্রস্ত হইতো পরবর্তীতে কিন্তু তোমরা দুজনকে নিজেকে ক্ষমা করতে পারতো না আমার ছোটবেলায় একটা বন্ধু ছিল বুঝছো খেলতে খেলতে মানে আমার আরেকটা বন্ধু মানে এমনভাবে ওরে মারছে ওর হাত পুরো ভেঙে গেছে মানে ধাক্কা দিচ্ছে ছাদে থেকে একতলা ছাদ ছিল ছাদে থেকে ভেঙে মানে ধাক্কা দেওয়ার সাথে ওর হাত ভেঙে গেছে পুরো ঠিক আছে তার পরবর্তীতে মানে সেই ছেলেটার হাত আর ভালোই হয় না ওর জীবনটাই কিন্তু শেষ তো ছোটোখাটো বিষয়ে তুমি ওরা ধাক্কা দিতেছো ও তোমার ধাক্কা দিতেছে দিয়ে কিন্তু হাত পুড়ে যে হাত ভেঙে গেল বা পায়ে কোনো একটা ক্ষতিগ্রস্ত হইলো যেহেতু বয়স কম এগুলো কিন্তু দায়ভার কিন্তু তোমাদের ফ্যামিলি নিতে হবে তারা পরবর্তীতে তোমাদেরকে নিয়ে টানা হেসরা অনেক কষ্ট হয়ে যাবে বুঝছো অতএব সবকিছু ভেবে চিন্তে তোমরা কাজ করবে জি ভাই এরপর ভাই আর হবে না ভাই আমার কথাগুলো বুঝতে পারছো আচ্ছা তোমরা দুজন এখন হ্যান্ডশেক করো ভাই এটা তো ভাই ওই যে কাজটা করলো ভাই না এটা তোমরা আর কখনো করো না তোমরা হ্যান্ডশেক করো যাও হ্যান্ডশেক করো দুজন হ্যাঁ এখন বুকের সাথে বুক লাগাও লাগে যে আর কোনো সময় এরকম হবে না ঠিক আছে হ্যাঁ হাসি দাও দুজনই সমস্যা নেই ঠিক আছে খুশি হয়েছে তো আর হবে এরকম আর হবে ঠিক আছে ভাই ধন্যবাদ জি ভাই ভালো থেকো জি ভাই তুমি ভালো থেকো জি